আল্লামা খায়রান আও ইউআল্লিমা, সে ব্যক্তি মসজিদে গিয়েছে ভালো কিছু শেখার জন্য, কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, ইসলাম শেখার জন্য, কল্যাণমূলক কোনো কিছু শেখার জন্য বের হয়েছেন, অথবা শেখানোর জন্য বের হয়েছেন, মসজিদে বা যে কোনো জায়গায় বের হয়েছেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাতান হাজ্জাতু, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাজী সাহেবের সমান সওয়াব দান করবেন, পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কল্যাণমূলক যে কোনো জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য যদি আমরা বের হই, তাহলে এর মাধ্যমে আমরা হজের সমান সওয়াব পেতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে 8টি আমলের কথা আমরা বললাম, এই আমলগুলো খুবই সহজ, অত্যন্ত সহজ, মোটেও কষ্টসাধ্য নয়। অথচ এই আমলগুলোর বিনিময়ে আমরা সশরীরে অর্থ ব্যয় করে হজ না করেও হজ এবং উমরার সমান সওয়াব আমরা অর্জন করতে পারি। শুধুমাত্র একটু খেয়াল করে যত্ন সহকারে এই আমলগুলোকে যথাযথ রূপে করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মর্যাদা দান করবেন। তবে এখানে একটি কথা মনে রাখতে হবে, তা হলো একজন মানুষ এই আমলগুলো করার মাধ্যমে হজ এবং উমরার সওয়াব পাবেন ঠিক, কিন্তু একজন মানুষ কষ্ট করে, অর্থ ব্যয় করে, শারীরিকভাবে পরিশ্রম করে হজ করার মাধ্যমে যে মর্যাদা তিনি অর্জন করবেন, হুবহু সেই মর্যাদা এই আমলগুলো করার মাধ্যমে আমরা অর্জন করতে পারবো না। তাছাড়া এই আমলগুলো করেছি তাই আমাদের আর হজ উমরা না করলে চলবে, ব্যাপারটি এমন নয়। বরং হজ উমরার সওয়াব পাওয়া এক জিনিস, আর হজ উমরার দায় থেকে মুক্তি পাওয়া ভিন্ন জিনিস। বিধায় তৌফিক হলে হজ উমরা করতে হবে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু হজ উমরা করার তৌফিক যদি নাও হয়, তবে হজ উমরার সমান বিপুল সওয়াবের অধিকারী আমরা হতে পারি এই আমলগুলো করার মাধ্যমে। আবারও আমি এক নজর আমলগুলোর কথা বলে দিচ্ছি। 1 নম্বর হলো হজ এবং উমরা করার জন্য অন্তরের গভীর থেকে সত্যিকারার্থে ইচ্ছা পোষণ করা এবং তার জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। দ্বিতীয় আমল হলো বাসা থেকে পবিত্রতা অর্জন করে অজু করে মসজিদে গমন করা, ফরজ সালাত আদায় করার জন্য। তৃতীয় আমল হলো ফজরের নামাজ পড়ার পরে জিকির আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি করতে থাকা। সূর্য ওঠার কিছুক্ষণ পরে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা, সালাতুল ইশা অথবা দোহা হিসাবে। 4 নম্বর আমল হলো নবী আলাইহিস সালাম নির্মিত মদিনার মসজিদে কুবাতে যে কোনো সালাত আদায় করা। 5 নম্বর আমল হলো রমজান মাসে উমরা করা, এর মাধ্যমে নবী আলাইহিস সালামের সাথে হজের সমান সব আমরা পেতে পারি। 6 নম্বর আমল হলো কোনো হাজী সাহেব তাকে হজে যাওয়ার জন্য প্রস্তুত করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া, অথবা তার অগোচরে তার পরিবারের দায় দায়িত্ব পালন করা। 7 নম্বর আমল হলো 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার এটি আদায় করে, তাসবিহগুলো আদায় করা। আর 8 নম্বর আমল হলো যে কোনো কল্যাণমূলক কিছু শেখার জন্য, ভালো কিছু জানার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদে গমন করা এবং কোনো হালাকায়, কোনো ইসলাম শেখার কোনো জায়গায়, ভালো কিছু শেখার কোনো জায়গায় নিজেকে আবদ্ধ করা, নিবিষ্ট করা। এর মাধ্যমেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হজ এবং উমরার সমান সওয়াব পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমলের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন বিশুদ্ধ উপায়ে এবং ইখলাসের সঙ্গে আমলগুলো করার